আসসালামু আলাইকুম। আমি নাইম। আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। কথাগুলো হচ্ছে যে বর্তমানে দেশে অনেক পরিস্থিতি অনেক খারাপ, অনেক কিছু হয়ে গেল। কোটা ইস্যু নিয়ে, সরকারি চাকরি ইস্যু নিয়ে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব কিছু ভালো চলুক, হয়েছে, ভালো হোক, এটা কামনা করি। আর আমি কথা বলতে চাচ্ছি যে এখন বর্তমানে দ্রব্যমূল্য হঠাৎ করে এমনিতে তো অনেক ঊর্ধ্বগতি হয়েছে দ্রব্যমূল্যের, কিন্তু এই কোটা ইস্যু নিয়ে আরো আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি। তো আমি বাংলাদেশ সরকারকে জানাতে যাচ্ছি যে প্রধানমন্ত্রীকে জানাতে যাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে এদিকে একটু দ্রব্যমূল্যের দিকে একটু চোখ রাখার জন্য, যাতে যে হিসাবে পারতেছে আমরা দিনমজুরি করে খাই, যারা সাধারণ জনগণ, তারা কিন্তু বাঁচা সম্ভব না, কিছু কিনে খাওয়া সম্ভব না। আপনারা দয়া করে একটু দ্রব্যমূল্যের দামের দিকে একটু নজরদারি করুন, দোকানের দিকে একটু নজরদারি করুন। দেখেন, 1 কেজি আমরা একটা হিসাব করি, আজ থেকে 5 বছর আগে আমরা 1 কেজি চাল খেতাম সর্বোচ্চ 30 টাকা, 35 টাকা, 40 টাকা, কিন্তু বর্তমানে 80 থেকে 70 টাকা কেজি চাল। সামান্য টমেটোর হিসাব করে 1 কেজি টমেটো যদি 350 টাকা হয়, কেমনে চলে? টমেটোর দিনে 10 টাকা কেজি টমেটো বিক্রি করে, টমেটো যদি 350 টাকা হয়, তাহলে কেমনে চলে? আমি এদিক একটু মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে চোখ নজরদারি করতে বলতেছি, কারণ আমরা চাই না আবার আমাদের না এরকম কোনো বাজারে জড়িত হওয়া লাগে। এরকম যদি দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয় বা এরকম থাকে, তাহলে আমাদের এই কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে, দেখা গেল যে আমাদের দ্রব্যমূল্য নিয়ে এরকম আন্দোলন করতে হবে। এরকম প্রস্তুতি বেশি লাগবে না, 5-6 মাস চললেই মনে করো মানুষ না খেয়ে মানুষের মাংস মানুষ খাওয়ার অবস্থা হয়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারি কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আপনারা নজরদারি করুন, আপনারা যাচাই বাছাই করুন যে এরকম কেন কেন এত ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের। আমি আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এদিকে নজরদারি করুন। আর আমি কিছু খারাপ করলে আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।